মুসা আলাইহিস সালাম বুইসা মা বুইসা বিহি, তার কাছে ওই ওহী এসেছে যে ওহী মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। ফাকালা আই ইবনে আখি আহুয়া আন-নাবিয়্যু আল্লাযী কুননা নুখবারু আন্নাহু ইউবআসু মা নাফাসিস সাআ। ফুফু বললেন, আবার ভাতিজা, তিনি কি ওই নবী যে নবী আসবেন আখিরি জামানা, আখিরি নবী, যার কথা আমরা শুনে আসছি আমাদের কিতাবের মধ্যে, তিনি কি ওই নবী সত্যি? বলে না। আমি বললাম যে হ্যাঁ, তিনি সেই নবী। তিনি বললেন তাহলে ঠিকই আছে, তোমার তো করে দেওয়া। তিনি ওয়েলকাম করলেন। এরপরে আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু আনহু নিজে আরেক সময় ওনার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারার ঘটনা একটু তাহকিক করে আরেকটু কনফার্ম হয়ে তিনি কিভাবে চিনলেন, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন, আমি সব মানুষ ওনাকে দেখতে গেল, আমিও দেখতে গেলাম। খেজুর গাছের উপরে তাকিয়ে দিয়েছেন, তিনি অনেকটা সেটাই ধারণা করে দিয়েছেন, কিন্তু একটু সরজমিনে তাদের কিতাবে যে সমস্ত লক্ষণ এসেছে এগুলাকে একটু চেক করার জন্য তিনি সরজমিনে ওনাকে দেখতে গেলেন। সবার সঙ্গে সাথে আমিও দেখতে গেলাম যে উনি প্রথম যখন আসলেন, লোকেরা জমায়েত হলো, তিনি সবাইকে কিছু কথা বলবেন, আমি গিয়ে সবাই হাজির হয়ে গেলাম। আমি যখন ওনার চেহারা দিকে তাকালাম, মনে হলো এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। দেখেই বুঝতে পারলাম যে এই লোক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তাহলে মিথ্যা কথা যদি না বলে থাকে, তিনি যদি নবী, তাহলে ঠিকই তিনি তো মিথ্যা নবী দাবিদার হতে পারেন। তারপর আমি দেখলাম যে কি বলে, আগে একটু শুনি। এবার তিনি তখন প্রথম একটু লোকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আফশু সালাম, হে লোকজন, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন করো, দেখা হবে সালাম দিয়ে। ওয়া আত'ইমুত তাআম, আর সুযোগ পেলে যারা ক্ষুধায় কষ্ট পায় তাদেরকে খাবার দিও। ওয়াসিলুল আরহাম, আর নিজেদের আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক মতো রক্ষা করার চেষ্টা করো। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, আর রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে থাকে তাহাজ্জুদের সময় উঠে একটু নামাজ পড়ে নিও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তির সাথে, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে পারো। তাহলে জান্নাতে যাওয়ার এখানে কয়টা আমাদের কথা আসছে এই হাদিসের মধ্যে? চারটা। এক নম্বরে সালাম, দুই নম্বরে অনাহারী অভুক্ত কষ্টে যারা আছে তাদেরকে খাবার দেওয়া, তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক ঠিক মতো মেনটেন করা, ছোটখাটো কারণে সম্পর্ক ছেদ না করা, চার নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের চারটা কাজের জন্য তৌফিক দান করেন, তাহলে নিরাপত্তার সাথে জান্নাতে নেওয়া হবে ইনশাআল্লাহ। তো আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো আসলাম, এসে ওনার কথা শুনলাম, এরপরে আমি ওনার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। ওয়ান টু ওয়ান আমার দেখা করলাম। আমি ওনাকে লক্ষ্য করে বললাম, ইন্নী সাইলুকা আন সালাসিন লা ইয়ালামুহুন্না ইল্লা নবী। উনি তো অনেক আলিম, আখির নবী, ঠিকই লক্ষণ আছে, আমাদের তাওরাত কিতাবে এসেছে, তিনি এগুলা কিছু জানা আছে, যে আমি একটু কনফার্ম হওয়ার জন্য আপনাকে তিনটি প্রশ্ন করব। এই তিনটি প্রশ্নের উত্তর সত্যিকার নবী ছাড়া কেউ জানে না, নবীরা এখন এগুলো জবাব দিতে পারে। এগুলো ঠিক জবাব দিলে বোঝা গেল আপনি হক নবী। ফার্স্ট ওয়ান, মা আউয়ালু আশরাতিস সাআহ। প্রথম প্রশ্ন হচ্ছে, কিয়ামতের প্রধান প্রধান আলামতগুলো এক নম্বরটা কোনটা, নাম্বার ওয়ান কোনটা? কিয়ামতের বড় বড় লক্ষণগুলো প্রথমটা কোনটা? দুই নম্বর হচ্ছে, ওয়া আউয়ালু তাআমিন ইয়াকুলু আহলুল জান্নাহ। জান্নাতের লোকেরা প্রথম খাবার কোনটা দিয়ে শুরু করবে? জান্নাতের মেহমানদারি, জান্নাতীদেরকে প্রথম বেলা যে খাবারটা দেওয়া হবে সেটার মধ্যে কি খাবার খাবে? আর তিন নম্বর হচ্ছে, আমিন আইয়ি শাইইন ইয়ারজিউল ওয়ালাদু ইলা আবিহি ওয়া মিন আইয়ি শাইইন ইয়ারজিউ ইলা আখওয়ালিহি।
কোন অবস্থা কি কারণে ছেলে মেয়েরা বাপের আদম পায়, বাপের চেহারা সুরত বেশি পায়, বাপের মতো হয়, আর কোন কারণে মায়ের গোষ্ঠীর মতো মামার গোষ্ঠীর মতো হয়, মায়ের দিক থেকে পায়, মায়ের চেহারা মায়ের আদম এগুলো পায়। এই তিনটির উত্তর যদি পারেন তাহলে আপনি হক নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবারনি বিহিন্না আনিফান জিবরিল। এই তিনটা প্রশ্নের উত্তর এই কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাম আমাকে দিয়ে গেছেন। তিনি প্রার্থনা আব্দুল সালাম আসবে এই প্রশ্ন করবে আল্লাহর কাছ থেকে জানতে। তারপরে বললেন, আব্দুল্লাহ বললেন, ও জিবরিল আপনি খবর দিয়ে গেছে, যালিকা আদুউল ইয়াহুদি মিনাল মালাইকা। ও ইহুদিরা তো এই ফেরেশতাকে তাদের দুশমন মনে করে। উনি কিন্তু দুশমন মনে করেন না, ইহুদি জাতির কথা বলে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে তোমার প্রথমটা হচ্ছে, প্রথম প্রশ্নের জবাব, কিয়ামতে প্রধান আলামতের এক নম্বর কোনটা? 10টা প্রধান আলামত আছে তো কিয়ামতে। তাহলে প্রথমটা হচ্ছে নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাগরিব, যে একটা আগুন বাইর হবে, যেটা কোন হাদিসে আছে ইয়ামান থেকে আসবে আগুনটা। এই আগুনটা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ধাবিত করে নিয়ে যাবে। পূর্ব দিকে গিয়ে আগুনটা মানুষকে এমন ভাবে দাবড়াতে থাকবে, আগুন থেকে বাঁচার জন্য মানুষ শুধু পশ্চিম দিকে যেতে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের প্রথম বড় আলামত। কিন্তু কিয়ামতের ছোট ছোট আলামত কিন্তু অনেক আগে শুরু হয়ে গেছে, বহু আলামত এসে গেছে, কিন্তু প্রধান 10টা সেগুলো এখন আসেনি। সেটা প্রথমটা হচ্ছে এই আগুন, এটা বিশাল আগুন, আগুনের নিহার সেটা। আর দ্বিতীয় প্রশ্ন ছিল ওয়াম্মা আউয়ালু তাআমিন ইয়াকুলুহুল জান্নাহ, আর জান্নাতি লোকেরা প্রথম যে খাবার দিয়ে তাদের জান্নাতের খাদ্য শুরু করবে, ফাজিয়াদাতু কাবিদে হুমুতিন, যে মাছের কলিজা, যে একটু অতিরিক্ত অংশ আছে, মাছের কলিজাটার যে সাইজ আছে তার পাশে আবার ছোট্ট কলিজার কতটুকু অংশ আছে, কলিজার বাচ্চা মতো, ওইটা বেশি মজা। ওইটা দিয়ে আল্লাহ তাআলা প্রথম মানে মিল শুরু করবেন। বা ওইটাকে আপনারা কি বলবেন, খাবার আগে একটু শুরু করে যায় যে স্টার্টার। আলহামদুলিল্লাহ, এটা কি স্টার্টার, যে ওই মাছের কলিজা, মেইন কলিজার পাশে কলিজার ছোট্ট একটা অংশ আলাদা থাকে, কলিজার বাচ্চার মতো, ওইটা দিয়ে শুরু হবে। এইখানে জিয়াদাতুন কাবিদ, জিয়াদা মানে এক্সট্রা অংশ, কাবিদ মানে কলিজা, হুদ মানে মাছ, মাছের কলিজা এক্সটেনশন, ছোট্ট অংশ যেটা থাকে বড়টার পাশে, ওইটা দিয়ে আমরা শুরু করাবে স্টার্ট। আর 3 নম্বরটা হচ্ছে ওয়ামা শিবহু ফিল ওয়ালাদ, বাচ্চারা মায়ের দিকটা কেমনে পায়, বাপের দিক কেমনে পায়, কোনটা বেশি কোন বাচ্চার মধ্যে, কোন কোন বাচ্চার মধ্যে ফুটে ওঠে। যদিও পুরোটাই পায় না, অনেক সময় দেখা যায় মিক্স আছে, কিন্তু কোনো কোনো সময় একদম বাবার মতো হয়ে গেছে, একদম মায়ের মতো হয়ে গেছে। এটা কেমনে হয়? فإن الرجل إذا مشي المرأة فسبقها ماؤه كان الشبه له وإذا سبق ماؤها كان الشبه لها। স্বামী স্ত্রী যখন মেলামেশা হয়, যদি পিতার ধাতু, পিতার মনি আগে বের হয়ে যায় এবং সেটা যদি ডমিনেন্ট হয়, তাহলে বাচ্চা সেই দিকে সেই নেয়। আর যদি মায়েরটা আগে বেরিয়ে আসে এবং মায়ের এটা ডমিনেন্ট হয়, তখন বাচ্চারা মায়ের দিকটা পায় চেহারা। আব্দুল্লাহ এই 3টি কথার উত্তর শুনে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শাহাদাত পড়ে ফেললেন, ইসলাম দাখিল হয়ে গেলেন, আর ওনার কিছু বাকি থাকলো না। আমি যখন ইসলাম কবুল করলাম, আব্দুল্লাহ সালাম বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল ইয়াহুদা কাওমুন বুহতুন, ইহুদিদের মধ্যে কিন্তু অনেক দুর্নীতি আছে, সত্য গোপন করার একটা টেন্ডেন্সি আছে। ওয়া ইন্নাহুম ইন ইয়ালামু ইসলামি ইয়াবহাতুনি ইনদাকা, তারা যদি আমার ইসলাম সম্পর্কে জানতে পারে,
তাহলে আপনার কাছে তারা অনেক অপকথা বলবে, আমার বিষয়ে উল্টাপাল্টা কথা বলবে। আমি একটা বুদ্ধি করতে চাই, তাদেরকে ইসলামের দিকে ঢোকানোর জন্য একটা কায়দা করতে চাই, দেখি এটা ওয়ার্ক করে কিনা। আমি আমার এটা গোপন রেখে আমি এখানে কোনো জায়গায় হাইড করে থাকি, আপনার পেছনে খবর দিন জলদি করে আসতে জিজ্ঞেস করেন। এই মুহূর্তে নয়, হয়তো অন্য কোনো সময় প্ল্যান করেছেন, কিন্তু আমি আপনার পেছনে আমাকে এক জায়গায় লুকিয়ে রাখবেন, তাদেরকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন আব্দুল্লাহ ইবনে সালাম ফিকুম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন, তার ব্যাপারে তোমাদের ধারণা কি, সে কি ভালো মানুষ মনে করো না খারাপ মানুষ কি বলো? قالوا خيرنا وابن خيرنا وعالمنا وابن عالمنا وافقهنا وابن افقهنا। তারা বলল, আরে সে তো এত ভালো ছেলে, ভালো মানুষ, এত ভালো স্কলার, এবং তার বাবাও ভালো ভালো আলেম, অত্যন্ত ভালো মানুষ, ভালো স্কলার ছিলেন। ও আলেমনা ইবন আলেমনা, আমাদের অন্যতম বড় আলেম, সে তার পিতা আমাদের অন্যতম বড় আলেম ছিলেন। ও আফকাহুনা ইবন আফকাহিনা, এবং ফিকহ শাস্ত্রে দ্বীনের মাসাইলের ক্ষেত্রে সে অনেক বড় ফকিহ, তার বাবাও আমাদের মধ্যে অন্যতম বড় ফকিহ ছিলেন। তারপরে তিনি বললেন, فقال صلى الله عليه وسلم أرأيتم إن أسلم عبد الله بن سلام। তিনি বললেন যে তোমরা সেই আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম যদি কবুল করে তাহলে সেটা কেমন হবে, তোমরা কি মনে করো? আল্লাহ তাআলা তাকে তারা বললেন যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সালামকে এই বিপদ থেকে হেফাজত করুন, আল্লাহ তাআলা যেন তাকে এটা থেকে বাঁচিয়ে দেন। তিনি আবার বলেন, সে যদি ইসলাম কবুল করে তাহলে কি হবে? তারা একই কথা বললো যে না, তাকে এই কাজ থেকে আল্লাহ তাকে বিরত রাখুন, তাকে হেফাজত করুন। তার এই কথাবার্তা তাকে দিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম পিছন থেকে আস্তে করে বাইরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, একেবারে কালিমা শাহাদাত, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তখন তারা সঙ্গে সঙ্গে বলে বসলো, শাররুনা ইবনে শাররিনা ওয়া জাহিলুনা ইবনে জাহিলিনা, আমাদের মধ্যে সবচেয়ে খারাপ তার বাবা ছিল খুব খারাপ, আর একেবারে মূর্খ তার বাবা ছিল একটা বড় মূর্খ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই রিঅ্যাকশন দেখে পরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে, হাদা আল্লাযী কুনতু আতাখাওয়াফু মিনহু, আমি এটারই আশঙ্কা তাদের কাছ থেকে করেছিলাম, এই জন্য চেয়েছিলাম যে কোনো রকমে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসা যায়, আমি তাদেরকে ভালো করে চিনি, তারা হক চিনেও কিভাবে হককে প্রত্যাখ্যান করতে পারে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার পরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, সূরা আল-আহকাফের 10 নম্বর আয়াত, সূরা আল-আহকাফ 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, আপনি বলে দেন, যদি এই নবী আল্লাহর কাছ থেকে আসেন, তার কাছে ওহী আল্লাহর কাছ থেকে আসে, আর এটা জানা সত্ত্বেও তোমরা তার কুফরি করে বসো, আর তোমাদের মধ্য থেকেই বনি ইসরাইল থেকেই একজন সাক্ষী দেয় যে তিনি যে সত্য নবী, কথাকে সাক্ষ্য প্রমাণ দিয়ে তোমাদের কাছে পেশ করে, এবং সে নিজে ঈমান আনে, আর তোমরা অহংকার বশত কুফরি করে বসো, কি হবে জানো?
কত কঠিন পরিণতি তোমাদের হবে। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাল যালিমিন, এরকম জালিম লোকগুলোকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দেবেন না। আল্লাহ তাআলা তাদেরকে ওয়ার্নিং দিলেন, ভয় দেখান। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু অনেক উঁচু মাপের একজন সাহাবী ছিলেন এবং তিনি ওনার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেন, মা সামি'তু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি আহাদিন ইয়ামশি আলাল আরদ, জমিনের মধ্যে হেঁটে চলে চলে এরকম মানুষের ব্যাপারে তিনি জান্নাতি হবেন, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, জান্নাতি হয়ে যাবেন, এরকম কথাটা বারে বারে কনফার্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন একমাত্র আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে। যদিও আশারা মুবাশশারা 10 জন সাহাবী আরো আছেন, কিন্তু এই আব্দুল্লাহ ইবনে সালামের ব্যাপারে তিনি এত বেশি বলেছেন, ওনার কথা কাউকে তিনি বলেন। এবং আজকে ঘটনা হয়েছে যে একবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্লেটে করে কিছু খাবার নিয়ে আসা, বড় প্লেট আর কি, অনেক লোক এটা খেতে পারে। তা আমরা ওনার সঙ্গে সাহাবীরা যারা ছিলাম তারা খেয়ে নিলাম। ফাদলা কিছু খাবার একটু রয়ে তা আমরা খাওয়া শেষ করে ফেললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু রাজুলুন মিন হাজ্জ ইয়াকুলু হাযিহিল ফাদলা মিন আহলিল জান্নাহ। তিনি বললেন যে এই কিছুক্ষণের মধ্যেই ওই রাস্তা দিয়ে একটা লোক আসবে এবং তিনি এসে খাবারটা দেখে তিনি খাবেন, খেয়ে ফেলবেন। আর যে এসে এই খাবারটা খাবে, অতিরিক্ত খাবারটা হয়ে গেল যেটা, ওই লোকটা কিন্তু জান্নাতি। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার ভাই উমাইর ওযু করতে গিয়েছিল, আমাদের খাবার মধ্যে সে শরীক হতে পারে না। আমি মনে মনে আশা করেছিলাম যে উমাইরটা যদি ওযু করে চলে আসে, এই খাবারটা খেয়ে ফেলে, তাহলে তো মাশাআল্লাহ সেই তো জান্নাতি। আমি এই অপেক্ষায় আছি সে তাদের ওযু করে চলে আসে, খেয়ে কেউ আসে। তারপরে কিন্তু হঠাৎ করে দেখি যে আব্দুল্লাহ ইবনে সালাম এসে ঢুকে বসেছেন, ঢুকে তিনি খাবারটা খেয়ে ফেললেন। আমি বুঝলাম যে এটা ওনার পিছনে আছে জান্নাতের খবর। আর হাদিসে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি সাহাবীদের মধ্যে অন্যতম বড় আলেম ছিলেন, যাকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একদিন, এই মুআয রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মসজিদে ঢুকছিলেন, বলেন এই মুহূর্তে মসজিদে যে ঢুকতেছে যে লোকটা চিনছ, এই মুআয তো না, সে ইলম ভর্তি একটা মক্কা। এই মুআয আলেম সাহাবী ইন্তেকাল করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে। তো তিনি ইন্তেকালের সময় বললেন, ওনার কাছে উপস্থিত যারা ছিল 3 বার করে বললেন, ইন্নাল ইলমা ওয়াল ঈমান মাকানাহুমা, ইলম এবং ঈমান তো আপন জায়গায় আছে, থাকবে। মান ইত্তাকাহুমা ওয়াজাদাহুমা, যারা ইলম এবং ঈমান তালাশ করতে যাবে তারা পাবে, আর যারা তালাশ করতে যাবে না তারা পাবে না। তোমরা যদি ইলম এবং ঈমান তালাশ করতে চাও, আসলে ওনার ইন্তেকালের সময় ওনাকে যারা দেখতে এসেছিলেন বা ওনার ছেলে মেয়েরা, ওনারা বললেন, আপনি কি বোধহয় এখন আপনাকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে কিছু ওসিয়ত করে যান, গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তখন উনি শোয়া অবস্থায় দুর্বল বলে আমাকে বসানো, ওনাকে বসানো হলো। তখন তিনি বললেন, শোনো, আমার ওসিয়ত যদি শুনতে চাও, ইলম এবং ঈমান আপন জায়গায় থাকবে, যারা এটাকে শিখতে যাবে, অর্জন করতে যাবে তারা পাবে, আর যারা যাবে না, লেজি হয়ে বসে থাকবে, তারা পাবে না। তবে তোমরা যদি ইলম ঈমান শিখতে চাও মদিনায়, ইলতামিসুল ইলমা ইনদা আরবা রাহতিন, 4 জনের কাছে ইলম নিবা বলতে পারো। তারা দুনিয়াতে যতদিন আছে ইলম এবং ঈমান তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো। তারা ইন্তেকালের আগেই যা পারো নিয়ে নাও। একজন হচ্ছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর সালমান আল ফারিসি, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ, 4 নম্বর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন।
এই 4 জনের নাম তিনি মেনশন করলেন। তারপরে তিনি আরো বললেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু আশিরু আশারাতিন ফিল জান্নাহ, জান্নাতে যদি মাত্র 10 জন লোক যায়, এই 10 জনের মধ্যে একজন অবশ্যই থাকবে আব্দুল্লাহ ইবনে সালাম। আরেকটা হাদিসে এসেছে খারাসা ইবনুল হুর রাদিয়াল্লাহু আনহু বলেন কুনতু জালিসান ফি হালাকাতিন ফি মসজিদিল মদিনা, যে আমি মসজিদে নববীতে বসা ছিলাম, ফিহা শাইখুন হাসানুল হাইয়া, একজন শেখ দেখতে পেলাম, মানে শেখ বলতে একটু বয়স্ক মুরব্বী ছেলে, হাসানুল হাইয়া, খুব সুন্দর চেহারা, অত্যন্ত সুন্দর চেহারা মানুষ, আর তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। ফাজাআলা ইউহাদ্দিসুহুম হাদিসান হাসানান, তিনি যেহেতু আলেম সাহাবীরা ওনাকে ঘিরে বসে আছেন, তিনি কিছু হাদিস শোনাচ্ছেন, কিছু দ্বীনি আলোচনা করছেন। তারপরে তিনি উঠে গেলেন, ফালাম্মা কামা ক্বালা আল-কওম, তিনি যখন উঠে চলে গেলেন, এগুলো সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরের ঘটনা। উনি যখন উঠে চলে গেলেন, তো যারা ওনার মজলিসে ছিল তারা একে অপরকে বললো, বা যারা আগন্তুক ছিল নতুন করে এসেছে যারা জানতো না, তাদেরকে লক্ষ্য করে বললেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদ, যে ব্যক্তি চায় কোন জান্নাতি লোককে দেখতে, এই লোকটাকে দেখুক। আব্দুল্লাহ সালামের কথা আমি বললাম, যিনি বর্ণনা করছেন রাবি খারাসা ইবনুল হুর, তিনি বলেন আমি বললাম আল্লাহি লা আখবারান্নাহু ফালা আলামান্না মা কানা বাইতাহু, যে আমি একটু তাকে ফলো করি তো দেখি, তারপর বাড়িতে থাকে কোন হালাতে আসেন একটু দেখি, জান্নাতি কেমনে বলেন। আমি ওনাকে অনুসরণ করলাম, বাড়িটা দেখি যে উনি ফলো করতেছেন, উনি হাঁটছেন আর আমি ওনাকে পিছনে পিছনে ফলো করছি। তারপরে দেখলাম যে একদম মদিনার মেইন শহরে না, একটু বাইরে উপশহরে ওনার বসবাস। আমি ওনাকে কিছু না বলে পিছন থেকে দূর থেকে ফলো করছি। অথবা তিনি তার ঘরে প্রবেশ করলেন, আমি ঘরে গিয়ে দরজা নক করলাম, দেখা করতে চাইলাম। তিনি দরজা খুলে বললেন মা হাজাতুকা ইয়া ইবনা আখি, ভাতিজা তোমার কি কি দরকার? হয়তো এই যে সাহাবী বর্ণনা বা যিনি খারাসা ইবনুল হুর, উনি হয়তো বা আর জুনিয়র ছিলেন, ছোট ছিলেন, হয়তো তাবেঈ হবেন। যে ভাতিজা তোমার কি 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 মনে করে এসছো? বলতে ইন্নী সামিতুল কওম ইয়াকুলুনা লাকা, আমি শুনতে পেলাম লোকজন বললো আপনি যখন উঠলেন মজলিস থেকে, যার মনে চায় একজন জান্নাতি লোককে দেখতে, আপনাকে যেন দেখে, তখন আমি চাইলাম যে আপনাকে একটু দেখি, আপনার সঙ্গে দেখা করি, কিছু শেখার চেষ্টা করি। তখন তিনি বললেন আল্লাহু আ'লাম বি আহলিল জান্নাহ, তিনি এটা বললেন যে আল্লাহই ভালো জানেন জান্নাতে কে যাবে। নিজের ব্যাপারটাকে কনফার্ম করতে চাইলেন না, কারণ এটা আল্লাহর হাত। তবে তিনি বললেন ওয়াসাউহাদ্দিসুকা মিম্মা ক্বালু যাকা, তবে আমি বলি তোমাকে হাদিস, কিসের ভিত্তিতে লোকেরা এই কথাটা বলা বলি করে, আমাকে বলে আমি জান্নাতি, কোন এর ভিত্তি কি সেটা আমি তোমাকে বলছি। তারপর তিনি বলেন যে ইন্নী বাইনামা আনা নাইম ইয আতানি রাজুলুন ফাকালা লি কুম, আমি একদিন ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি একজন লোক এসে আমাকে বলে এই উঠো। ফাআখাযা বিয়াদি ফানতালাকতু মা'হু, তো আমি উঠলাম, উনি আমার হাত ধরলেন, ধরে উঠালেন এবং আমাকে নিয়ে একদিকে রওনা হয়ে গেলেন। সব ঘুমের মধ্যে দেখছেন। ফাইদা আনা বিদাওয়াদিন আন শিমালি, স্বপ্নে দেখছেন নাকি? সব ঘুমের মধ্যে আমাকে উঠাই একদম দেখছে, আমি দেখতে পাচ্ছি স্বপ্নে যে আমাকে নিয়ে গেল, একটু সামনে গিয়ে দেখি যে বাম দিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দেখা যায়। তো আমি আমি মনে করছি এই রাস্তার ওখানের দিকে আসতে, আমি একটু যাই, এই দিকে হাঁটা শুরু করে দিয়েছি। তো আমি ওই লোকটা যিনি আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, তিনি বললেন না ওই রাস্তায় যাবো না, আমার দিকে যাবো।
বাম দিকের রাস্তাটা বামপন্থীদের রাস্তা, মানে বাঁ দিকের রাস্তা হলো যারা যারা বর্তমান জামানার বামপন্থী ডানপন্থী না, অবশ্য তাদের সঙ্গে সেটা আমার বিষয় না। এখানে কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলেছেন আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াতে, তাই না? আর যারা জাহান্নামী তাদেরকে বলেছেন আসহাবুশ শিমাল। তো শিমাল হলো বাম দিকের লোকের, এইদিকে বাম দিকের লোকদের রাস্তা, তুমি ওইদিকে যেও না, তারা জাহান্নামী হবে। তারপরে আমি তো গেলাম না, ফাইদা জাওয়াদ মানহাজুন আন ইয়ামিনি, তারপর ওখানে দেখি ডান দিকে আরো সুন্দর বড় রাস্তা, ডান দিকে একদম দেখা যাচ্ছে। এবার তো লোকটি আমাকে বললেন খুদ হাউলা, এই রাস্তা দিয়ে হাঁটো, চলো এইদিকে চলো, ডান দিকে আসো। ফাআতা বি জাবালান ফাকালা লি ইসআদ, অতঃপর তিনি আমাকে একটা পাহাড় হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছে নিয়ে আসলেন, এসে বললেন যে পাহাড়ের উপর উঠো, এবারে পাহাড়ের উপর উঠো। ফাজাআলতু ইযা আরাদতু আন আসআদা খারাজতু আলা ইসতি, তা আমি ওনার কথা শুনে উপরে উঠার চেষ্টা করছি, কয়েকবার চেষ্টা করলাম, উঠতে গিয়ে পড়ে যাই, আমার চোখের মধ্যে গিয়ে পড়ে যাবে। হাত্তা ফাআলতুহু মিরার, কয়েকবার চেষ্টা করলাম কিন্তু উঠতে পারি না। অতঃপর সুমান তালাকা বি, তিনি বললেন আচ্ছা থাক, পাহাড়ের দিকে হবে না, তুমি এদিকে আসো। সুমান তালাকা বি হাত্তা আতা বি আমুদান, আমাকে ধরে নিয়ে আসলেন, আর একটা বড় উঁচু একটা খুঁটির মতো আছে, ওই খুঁটির কাছে নিয়ে আসে। জমিন থেকে খুঁটিটা প্রথিত করা আছে। এই খুঁটিটা এত উঁচু, রাসু ফিস সামা, এই খুঁটির মাথা চলে গেছে আসমান পর্যন্ত। ও আসফালুহু ফিল আরদ, আর এই গোড়া হচ্ছে জমিনের মধ্যে গাছা। ওয়াফি আলাহু হালাকাতুন, আর এই খুঁটির অগ্রভাগে মাথার উপরে একটা রিংয়ের মতো আছে, রিং হালাকা, একটা সার্কেলের মতো কিছু একটা আছে। তখন তিনি আমাকে বললেন এবার ইসআদ ফাওকা হাদা, এই খুঁটি বেয়ে বেয়ে একদম ওই আগার উপরে উঠো, খুঁটি বেয়ে বেয়ে এক খেয়াল উপরের দিকে যাও। ফাকুলতু কাইফা আসআদু হাদা ওয়া রাসু ফিস সামা, ইয়া আল্লাহ, এই খুঁটি বেয়ে বেয়ে এত উপরে উঠবে কেমন? এটা এখন আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। ফাআখাযা বিয়াদি ফাযাহালা বি, তিনি আমার হাত ধরে আমাকে টেনে একদম ওখানে উঠে গেলেন। ফাইদা আনা মুতাআল্লিকুন বিল হালাকা, ওখানে উঠে আমি যে রিংয়ের মতো যেটা আছে ওটাকে ধরে ফেললাম। যেই ধরেছি সুম্মা দারাবা আমুদ ফাখারনা, তিনি ওই যিনি আমাকে ধরে নিয়ে এসেছেন, আমাকে আনটি যখন ধরলাম রিংটা, পিছন দিক থেকে তিনি একটা ধাক্কা দিয়ে খুঁটিটাকে ফেলে দিলেন। বাকিতু মুআল্লাকান বিহালাকাতিন হাত্তা আসবাহতু, আমি ওই অবস্থায় ধরে ওই লোককে আসি, এখন এই লোককে লটকা ধরা অবস্থায় পরে আমি সকাল হয়ে গেলে ঘুম থেকে উঠে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আমি আমার এই আশ্চর্যের খবরটা বললাম, আমি তো এরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুশ্চিন্তা আছি, ঘটনা কি হলো? তখন তিনি আমাকে স্বপ্নের তাবির করলেন, ব্যাখ্যা করলেন। আম্মা তারিকুল লাযী রাআইতা আন ইয়াসারিকা ফাহিয়া তারিক আসহাবিশ শিমাল, বাম দিকে যে রাস্তা তুমি দেখেছো এটা হলো যারা বাম দিকে যাবে জাহান্নামী হবে তাদের রাস্তা। আম্মা তারিকুল লাযী রাআইতা আন ইয়ামিনিকা ফাহিয়া তারিক আসহাবিল ইয়ামিন, ডান দিকে যে রাস্তাটা দেখেছো এটা তো আসলে যারা ডান দিকের লোক, যারা জান্নাতি হবে তাদেরই রাস্তা। ওয়া আমাল জাবাল ফাহুয়া মানাজিল শুহাদা ওয়া লাম তানালা, আর ওই যে পাহাড় উঠতে বলেছিল, উঠতে পারলাম না, চেষ্টা করে এটা হচ্ছে শহীদদের মানজিল, এটা শহীদদের দারাজা। মনে হচ্ছে তুমি শাহাদাত অর্জন করতে পারবে না, এটা মিস করবা, তোমার কপালে শাহাদাত নাই। ও আমাল আমুদ ফাহুয়া আমুদুল ইসলাম, যে খুঁটি দেখেছ এটা হলো ইসলামের খুঁটি,
মজবুত খুঁটি ইসলামের, যেটা তুমি মজবুত হয়ে টিকে থাকবা। ও আমার ইসলাম, যে রিঙের মতো হালাকার মতো যেটা ধরে লটকে আছিলা তুমি পড়ে যাও নাই, ধরাতে ছিলা, এটা হচ্ছে ইসলামের রজ্জু, তোমার হাতে ধরা থাকবে, এটা তুমি কখনো ছুটবে না তোমার হাত থেকে। মৃত্যু পর্যন্ত তুমি ইসলামকে মজবুত করে ধরে রাখতে সক্ষম হবে। তাহলে আল্লাহ তাআলা ওনাকে অনেক সুসংবাদ দিয়েছেন, তাই না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু মদিনা হিজরতের পরে এটি একটি বড় ঘটনা, ওনার ইসলাম কবুল করা। এরপরে মদিনা আরেকটি ঘটনা হলো বেতের রুমা নামে একটা কুয়া, এই বিষয়ে একটি বিষয় আছে এই প্রসঙ্গে। মুহাজির লোকজন যখন মক্কা থেকে মদিনায় আসলেন, ইস্তামকারুল মা, মদিনায় পানির ক্রাইসিস ছিল, বেশি পানি ছিল না। তাদের নিজস্ব কবিলা কুয়া আছে, তারা কোনো রকম ম্যানেজ করছে। মুহাজিরদের একটা বড় দল এখন মসজিদে নববীতে আছেন, তাদের ব্যাপক পানির দরকার, পানি খাওয়ার পানি দরকার, ওযুর দরকার, গোসলের দরকার। এত পানি সাপ্লাই মদিনায় নাই। এখন মদিনায় পানি সাপ্লাই দেয় এক লোক আছে, ছোট্ট একটা আইন আছে, ছোট্ট একটা পানির ঝর্ণা ধারা আছে। এটা একটা ব্যক্তি মালিকানাধীন, স্প্রিং অফ ওয়াটার। আর এই ঝর্ণা ধারাটাকে বলা হয় রুমা। এখন সেই ব্যক্তি, যেই ব্যক্তির মালিক, তার একমাত্র ইনকাম সোর্স হলো এই ঝর্ণাধারা। ঝর্ণাধারাটাকে সে একটু কেটে পানিকে আটক করে রাখার জন্য কুয়ার মতো বানিয়ে রাখছে, এখানে পানি স্টক করে রাখে। আর লোকেরা যাদের পানি নেই, তারা এখান থেকে পানি কিনতে আসে। এক এক বালতি পানি কিনতে হয় 1 মুদ পরিমাণ, এরকম করে মুদ, 1 মুদ পরিমাণ খেজুর দিয়ে 1 বালতি পানি কিনতে হয়। এখন মুহাজির সাহাবী যারা সবকিছু ছেড়ে এসেছেন, তাদেরকে এরকম কোনো পে করার মতো খেজুর দিয়ে পানি কেনার কোনো ব্যবস্থা নেই। তো তাদের এই দুঃখ কষ্ট দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই পানির যিনি মালিক, তাকে বললেন, তাবিউনিহা বিআইনিন ফিল জান্নাহ, যে তুমি এই আইন, এই ঝর্ণাধারা, এই কুয়া, ঝর্ণাধারা থেকে যে কুয়ার মতো করে রেখেছ, এইটা তুমি যদি বিক্রি করে দাও, মানে ফি সাবিলিল্লাহ দান করে দাও, তুমি এর বিনিময়ে তোমাকে আল্লাহ পে করবেন জান্নাতের দান। সুবহানাল্লাহ। তোমার এই পানির দাম হবে জান্নাত, পে করে দাও। তোমরা তো মুসলিম ছিলেন, তার পরিবার আর কোনো ইনকাম ছিল না। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইসা লি ওয়ালা লি আলি গায়রুহা, আমার জন্য, আমার পরিবারের ভরণ পোষণের জন্য এই একমাত্র একটু আছে, কাছে আর কিচ্ছু নাই। তো কি করবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে বলবেন না যে করে তার পরিবারের ছেলেমেয়েরা না খেয়ে মরবে। তিনি তার কাছে বেশি ডিমান্ড করবেন না। এই খবর পেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি খবর পেয়ে ওই লোকটাকে বললেন, শোনো, তোমার এইটা স্প্রিংয়ের দাম আমি দিয়ে কিনে ফেলি, তোমাকে ভালো টাকা দেব। কত টাকা দাম? তখন এই বেচারা বললো যে 35,000 দিরহাম, 35,000 দিরহাম হবে এর দাম, তুমি যদি কিনতে চাও। 35,000 দিরহাম। তো তিনি কিনে ফেললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কিনে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আতা'দারু লি ফিহা মা জাআলতা লাহু, তাকে যা বলছেন পুরস্কার পাবে, এই পুরস্কারের খবরটাকে আমাকে দিবেন? আমি যদি এটা দিয়ে দিই আপনাকে? বলা না, অবশ্যই। কাল ওসমান কাদ জাআলতুহা লিল মুসলিমিন, আমি মুসলমান সবার জন্য ওয়াকফ করে দিয়েছি, চাইতে দিয়ে দিলাম। তো এরপরে আসলো মদিনার জিন্দেগিতে আরেকটি বিষয়, নামাজের হুকুম কিন্তু মক্কাতেই নাযিল হয়ে গেছে, তাই না? কখন নাযিল হয়েছে নামাজের 5 ওয়াক্তের খবর? মেরাজের ঘটনার সময়। কিন্তু প্রথম যখন নাযিল হয় নামাজের খবর, তখন নাযিল হয়েছিল প্রথম দিকে
ফুরিদাতি সালাতু রাকাতাইন, প্রত্যেক ওয়াক্ত 2 রাকাত করে নামাজ ছিল। 4 রাকাতের নামাজগুলো যেগুলো এখন আছে এগুলো 2 রাকাত করেছিল। যখনও 2 রাকাত, 4 রাকাতের ফরজের জায়গায় এসব আসরও 2 রাকাত, এসব 2 রাকাত, ফরজ তো 2 রাকাত আছেই ফরজ। শুধু মাগরিবে শুধু 3 রাকাত। এরপরে মদিনায় আসার কিছুদিন পরে আল্লাহ তাআলা কি করলেন, যোহর, আসর এবং এশাকে 4 রাকাত করে দিলেন। আর ফজর থেকে গেল 2 রাকাতের মধ্যে, আর মাগরিব 3 রাকাত প্রথমে ছিল, এখনো তাই থাকলো। তাহলে বোঝা গেল যে এই 2 রাকাতেরটা এখন 4 রাকাত হয়ে গেল মদিনাতেই। এরপরে আমরা দেখি যে মদিনাতে এবার ইহুদিদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম কবুল করলেন। ইহুদিরা এখানে বড় ধরনের একটা তারা পরাজিত হয়ে গেল। কিন্তু তাদের মাথায় আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় কিভাবে তাকে মদিনা থেকে আউট করা যায়, মদিনায় ওনাকে সুবিধা না করতে পারে, ডিস্টার্ব করা যায়, তাদের মাথায় এগুলো ঘুরছে। তারা উনি মদিনায় আসার আগে কিন্তু তারা খুব ভালো পজিশনে ছিল। মদিনাতে 3টি বড় কবিরা ছিল ইহুদিদের নাম করা। একটা হলো বনু কাইনুকা, তারা ছিল খাজরাজদের এলাই। খাজরাজ কবিরা মদিনার অরিজিনাল বাসিন্দাদের, এরা ছিল এলাই, তাদের মিত্র। ওয়াকানা দিয়ারহুম দাখিলাল মদিনা, তারা কিন্তু মদিনার শহরের ভিতরে বসবাস করতেন, বনু কাইনুকা। আর 2টো কবিরা ছিল বনু আন-নাদির আর বনু কুরাইযা। এরা ছিল মদিনার অরিজিনাল বাসিন্দাদের আরেকটি কবিরা আছে আউস, তারা ছিল আউসদের মিত্র। আর তারা ছিল মদিনা শহরের একটু বাইরে, একটু উঁচু এলাকায় আওয়ালিল মদিনাতে তারা বসবাস করত। আর এই 3 কবিরায় মিলে আউস আর খাজরাজকে, বনু কাইনুকা গেছে খাজরাজের পক্ষে মিত্র, আর বনু নদীর এবং বনু কুরাইযা এরা মিত্র ছিল আউসের। এরা কিন্তু আসলে এই বড় 2 কবিরার মধ্যে সবসময় যুদ্ধ লাগাই, যুদ্ধ লাগিয়ে রেখে তারা মনে করতে মদিনা অর্থনীতি সবকিছু তাদের সুযোগ সুবিধা কন্ট্রোলে থাকবে, আর এই 2 কবিরা তাদের কাছে ঠেকা থাকবে। এই পলিসি নিয়ে তারা মদিনাতে চলে আসছে। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এখন তো তাদের হিসাব নিকাশ আর আগের মতো থাকছে না। এখন আউস এবং খাজরাজের বড় 2 কবিরা মদিনার অরিজিনাল বাসিন্দারা ভাস্ট মেজরিটি ইসলাম কবুল করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজিশন অনেক মজবুত হতে যাচ্ছে। তারা জানতো যে তিনি নবী, কিন্তু তারা জেনে শুনে তাদের দুশমনী অব্যাহত রাখার সিদ্ধান্ত। এই প্রসঙ্গে একটা হাদিস বর্ণনা করেছেন সালামা ইবনে ওয়াকাশ, যিনি বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুজাহিদ ছিলেন। তিনি বলেন, কানা লা দারু মিন ইয়াহুদ ফি বনি আব্দুল আশহাল, ইহুদিদের একটা ছোট কবিলা, শাখা কবিলা বনি আব্দুল আশহালের একজন, বনি আব্দুল আশহাল এলাকায় একজন আমাদের ইহুদি প্রতিবেশী ছিল। একদিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় বা মক্কায় ওহী পাওয়ার আগের অল্প কয়েকদিন আগের ঘটনা, এই লোকটি এসে আমাদের মজলিসে বসলেন, বনি আব্দুল আশহালের মজলিসে। প্রত্যেক কবিলা একটু বসার মতো, আড্ডা দেওয়ার মতো, অ্যাসেম্বলির মতো একটা জায়গা থাকতো। বনি আব্দুল আশহালের ওই অ্যাসেম্বলি জায়গার মধ্যে আমরা বসে আছি, তো এই লোকটা আসলেন, আমাদের ইহুদি প্রতিবেশী যিনি। তিনি বলেন, উনি এসে কিছু কথা বললেন, ওয়ানা ইয়াউমাইদিন আহদাসু মান ফিহি সিন্নান, যে আমি ওখানে আসি মজলিসের মধ্যে, তবে আমি ছিলাম সবার মধ্যে ছোট বালক।
আলাইয়া বুরদাতান মুত্তাজিআন ফিহা বিফিনাই আহলি। ওই মজলিসটা ছিল আমাদের ঘরের পাশেই, ঘরের আঙ্গিনা। আমি ছোট্ট একটা লম্বা তোপের মতো পর্দা গায়ে দিয়ে আমি শুয়ে আছি। আমি কিন্তু খুব ছোট্ট পিচ্ছি। তো লোকটা কতক্ষণ বয়ান করছে, এদেরকে সেই বয়ান করতে আসে, ওয়াজ করতে আসে। এরা তো মুশরিক, বনি আব্দুল আশারের লোকজন মুশরিক। ওই মজলিসে এসে তাদেরকে কিছু দ্বীনি বয়ান করতেছে। কি বয়ান করলো? البعث والقيام والحساب والميزان والجنة والنار। তো জান্নাত জাহান্নাম আখিরাতের কথা সুন্দর করে ওয়াজ করতেছে এই ইহুদি লোকটা বনি আব্দুল আশহারের লোকদেরকে, কারণ এরা হলো মুশরিক। তখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পান নাই, তার আখ্যানের এই ঘটনা। তখন যারা মুশরিক ছিল তারা বলল, তারা মূর্তি পূজা করতো, কিসের আখিরাত, এগুলো তো আরবদের কোনো বিশ্বাস ছিল না। মক্কা মদিনায় যারা মুশরিক মূর্তি পূজা নেই, তারা আখিরাতে বিশ্বাস করতোই। তারা এই লোকটার ওয়াজ শুনে বলল, ওই হাকা ইয়া ফুলান আতারা হাদা কাইনান আন্নান নাস ইবাসুনা বা'দা মাউতিহিম ইলা দার ফিহা জান্নাতুন ওয়া নার ইউজজাউনা ফিহা বিআমালিহিম। আরে তুমি ধ্বংস হও, কি বলতেছো তুমি? মানুষ মরে গেলে একেবারে মাটির ভিতরে ফানা হয়ে যাবে, এই লোকগুলোকে আবার জিন্দা করা হবে, আখিরাতে উঠানো হবে, জান্নাত আছে জাহান্নাম আছে সেখানে যাওয়া হবে, তাদের হিসাব নিকাশ হবে। এগুলা কি বিশ্বাস করার মতো কথা? কারণ অধিকাংশ মুশরিক আখিরাতে অবিশ্বাসী ছিল। বলে না, ওয়াল্লাযী ইউহলাকু বিহি লাওয়াদা আন্না লাহু বিহাযযিহি মিন তিলকান নার আযামু তানাওয়ুরিন ফিদ দুনিয়া ইউহাম্মুনাহু। শোনো, আল্লাহর কসম, যার নামে কসম নেওয়া যায়, অর্থাৎ আল্লাহর নামে বলছি, যে আখিরাতের জাহান্নাম কেমন ভয় হবে জানো? যেদিন লোকেরা আখিরাতের জাহান্নামের আগুন দেখবে, সেদিন তাদের কাছে মনে হবে যদি দুনিয়ার মধ্যে বড় একটা পাতিলের মধ্যে তেল গরম করে আগুনে জ্বালাতে 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 একদম খুব বেশি গরম করা হয়, ওই ডেকচির মধ্যে, ওই পাত্রের মধ্যে, ওই তেলের মধ্যে যদি আমাকে ছেড়ে দেওয়া হতো দুনিয়ার মধ্যে দিয়ে, ঢাকনি দিয়ে একদম পাতিল চাপা দিয়ে রেখে ওখানে জ্বালানো হতো, সেই আগুন জাহান্নামের আগুন থেকে অনেক হালকা হতো। এইরকম এক জাহান্নামের আগুন তোমাদের জন্য আগামীকাল অপেক্ষা করছে যদি তোমরা শিরকের ভিতরে থাকো। সে তাদেরকে ওয়াজ করছে। তখন সে বলল যে এই অবস্থা তুমি যে বলাই প্রমাণ কি? তিনি বললেন এগুলো সব প্রমাণ নিয়ে অচিরেই এক আখেরি নবী আসবেন, যিনি ওই দিক থেকে আসবেন। ইঙ্গিত করলো মক্কা এবং ইয়ামানের দিকে ইশারা করে বলল ওই দিক থেকে আসবেন। তখন সে লোককে প্রশ্ন করা হলো যে ওই নবী যে আসবে আপনি বলছেন, তার আসার সময় কখন আপনি মনে করেন মুনাসিব? সময় কত বাকি আছে? কবে নাগাদ তিনি আসতে পারেন? তখন ওই ওয়াজ বললেন যে এখানে লোকটি, তিনি আমার দিকে দেখলেন যে আমি ছোট্ট বালক শুয়ে আছি মাটির মধ্যে, আমাকে দেখে বলল, আমার দিকে তাকিয়ে বলল, যে এই ছেলে যদি মোটামুটি তার বয়প্রাপ্ত হয়, এই ছেলে যখন ম্যাচিউর হয়ে যাবে, এই ছেলে যখন মোটামুটি তার বার্ধক্যের দিকে পৌঁছবে, ওই সময় ওই নবী বোধহয় আসার কাছাকাছি সময় হবে। মনে হয় এই ছেলে যদি বেঁচে থাকে, সবার কথা এই ছেলে তা ওই নবীকে দেখতে পাবে, পেয়ে যাবে। সালামা বলে যে তার কথা আমার মনের ঢুকে যাচ্ছে, ছোট হলেও আমি এটা ধরে রেখেছি। আমি যখন দিন আর রাত বলি আমার বয়স কত হলো, ওই নবী কখন আসবে। তারপরে
একদিন তো আল্লাহ তাআলা খবর দিল যে মক্কায় নবী এসেছেন, সেই নবী আমাদের মদিনায় পৌঁছে গেলেন। আমি তখন জওয়ান হয়ে গেছি, আমাদের নবীকে আমি পেয়ে গেছি, মদিনায় তিনি এসে গেছেন, আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমান এনেছি। আর ওই লোকটা যে ওয়াজ করেছিল ওয়াকাফারা বিহি বাগিয়া ওয়া হাসাদা, সে কুফরি করলো, এই ওয়াজ করলে ওরা কুফরি করলো সীমা লঙ্ঘন করে, হিংসা বিদ্বেষের কারণে সে কবুল করলো না। তা আমি একদিন ওই লোকটা, বুড়ো লোকটা, তখন বুড়ো হয়ে গেছে, লোকটা বেঁচে আছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, ওয়াইলাকা ইয়া ফুলান, তুমি ধ্বংস হও, তোমার কপাল এত খারাপ। আলাস্তা বিল্লাযী কুনতা লানা ফীহি মাকুল, তুমি না ওই লোক যে লোকে আমাদেরকে ওয়াজ করেছিল, আখির নবী সুসংবাদ দিচ্ছিল? আমি তো বলছি ওয়ালাইসা বিহি, না এই লোক না, আমি তার কথা বলছি, সে এখন অস্বীকার করে ফেলে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশর ইবনে বারা ইবনে মারুফ রাদিয়াল্লাহু আনহু দুইজনে বললেন একজন ইহুদি মদিনায়, ইয়া মাশারা ইয়াকুল ইত্তাকুল্লাহ ওয়া আসলিমু, শুনে ইহুদি সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, তোমরা ইসলাম কবুল করো। ফাকাদ কুনতুম তাস্তাফতিহুনা আলাইনা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু আহলু শিরক, আমরা তখন শিরকের অনুসারী হয়ে আছি, তোমরা আমাদের তখন বলতা যে এখন তোমাদের শিরকওয়ালাদের দুনিয়ার মধ্যে, তোমাদের মদিনার মধ্যে তোমাদের আধিপত্য, আমরা তাওহীদওয়ালাদের আধিপত্যের সময় আসতেছে, বেশি বাকি না, আখির নবী আসতেছে, আসার সময় হয়ে গেছে, সে আসলে তার নেতৃত্বে আমাদের অগ্রাধিকার, আমাদের অগ্রযাত্রা, আমাদের প্রভাব প্রতিপত্তি আবার প্রতিষ্ঠিত হবে, তোমরা বলতা কথা সেকুলানা সেবা বেসেবাতি, এবং বলতা এই আখির নবী এই বৈশিষ্ট্যগুলো থাকবে, এই গুণ থাকবে, তার এরকম আলামতগুলো থাকবে, সব বলেছেন। এই কথা শোনার পরে দুইজন সাহাবীর কথা, একজন মুআয ইবনে জাবাল আর বিশর ইবনে বারা, এই দুইজনের কথা শুনে ইহুদিরা ওনাদেরকে জবাব দিচ্ছে। তাদের মধ্যে একজন নাম ছিল ইহুদিদের সালাম ইবনে মিশকাম, বনু নদীর গোত্রের একজন ইহুদি। সালাম ইবনে মিশকাম বললেন, মা জাআনা বিশাইইন না'রিফু ওয়া মা হুয়া বিল্লাযী কুননা নাযকুরুহু লাকুম, আরে না, আমরা তাকে চিনি, সেই নবী এখন আসেন, যার কথা বলছিলাম সে এই লোক না। আল্লাহ তাআলা এই কথাগুলো শুনে আয়াত নাযিল করলেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুন লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব চলে আসলো, যে কিতাব কোরআন সাক্ষী দেয়, তাদের কাছে যে কিতাব আছে তাওরাতের খবর বলে, অথচ এর আগে তারা সবসময় আশেপাশের লোকদেরকে বলতো আমাদের বিজয় বেশি বাকি নেই, আমাদের প্রাধান্য আবার আসবে, কাফেরদের উপরে আমাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হবে। যখন তাদের কাছে চলে আসলো সেই নবী, যে নবীকে তারা ভালো করে চেনে, তাকে তারা অস্বীকার করে বসলো, কুফরি করে বসলো। কাজে কাফেরদের প্রতি আল্লাহর লানত বর্ষিত হোক। এবং রাফি ইবনে হুরাইমা ওয়াহাব ইবনে ইয়াহুদা বলেন, এই দুইজন মুসলমানদেরকে বলেন, মা কুননা লাকুম হাযা কাত, এরকম কথা কখনো তো আমরা তোমাদেরকে বলি নাই, খামাখা আমাদেরকে বলছো। ওয়া মা আনজালাল্লাহু মিন কিতাবিন বা'দা মূসা, মূসার পরে আল্লাহ কোনো কিতাব নাযিল করেন নাই। তারা তো ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব আছে ইনজিল, আল্লাহ যে ইনজিল নাযিল করেছেন ঈসা আলাইহিস সালামের উপরে, এটাকে ইহুদিরা মানে? কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে, এটাও তারা মানে। ওয়ালা আরসালা বাশীরান ওয়ালা নাযীরান বা'দাহু, মূসা আলাইহিস সালামের পরে কোন নবী রাসূল কাউকে আল্লাহ পাঠাননি কোনদিন। তখন আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাযিল করলেন, সূরা মাইদা 19 নম্বর আয়াত, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীর
কিতাবগুলো, তোমাদের কাছে আমার রাসূল এসেছেন যিনি তোমাদেরকে পরিষ্কার করে বয়ান করে বলছেন এই খবর, আলা ফাতরাতিন মিনার রাসূল, এক নবী থেকে আরেক নবী আসার মধ্যে যে গ্যাপ হয়ে যায়, ওই গ্যাপের মাঝে যখন ডিউ হয়ে যায়, নবী আসার সময় হয়ে যায়, সে সময় অনুযায়ী আমি যাকে পাঠালাম। আর তখন কিন্তু তোমরা যদি বলো এই কথা যে আমাদের কাছে কোনো বাশিরও আসে নাই, নাদিরও আসে নাই, সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী কোনো নবী রাসূল কেউ আসেনি, এরকম যদি বলো, কত অন্যায় কথা। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, তোমাদের কাছে এই সুসংবাদ দানকারী, ভীতি প্রদানকারী এই নবীটি এসেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু করতে সক্ষম। তাহলে জেনে বুঝে তারা অস্বীকার করছে। এর চেয়ে বড় একটা বড় সাক্ষ্য প্রমাণ আছে, ওইটা শুনে আজকে আমরা শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি ছিলেন, ওনার নাম কি? ইহুদি সম্প্রদায় থেকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, তার বাবা অনেক বড় লিডার ছিলেন ইহুদিদের। যুদ্ধে তার বাবার মৃত্যুর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে শাদী করেন। তিনি উম্মাহাতুল মুমিনদের একজন। তিনি বলেন যে ওনার কাহিনী, ওনার বাবা আর ওনার চাচা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভালো করে চিনেছিলেন, তিনি সে কাহিনী বলছেন। তিনি বলেন, কুনতু আহাব্বা ওয়ালাদি আবি ইলাইহি ওয়া ইলা আম্মি আবি ইয়াসির, যে আমার বাবার সন্তানদের মধ্যে আমি ছিলাম সবচেয়ে প্রিয় সন্তান। আমার চাচাও যিনি আবু ইয়াসির, উনিও আমাকে ওনার সবচেয়ে প্রিয় ভাতিজি, আমি ফ্যামিলির মধ্যে সবচেয়ে বেশি পছন্দের ছিলাম। আমি যখনই ওনাদের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ করতো, যত আমাদের ভাই বোন, চাচাতো ভাই বোন ছিল, কেউ তাদের এত আদর পেত না আমি যত আদর পেতাম। আমাকে তারা দোলাদলি করে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে, মদিনায় ঢোকার আগে কোবা পল্লীতে থাকলেন, আসলেন, আমার এই আব্বা এবং আমার চাচা দুইজনই দেখতে গেলেন। আব্বা হচ্ছে হুয়াই ইবনে আখতাব আর চাচা হচ্ছে আবু ইয়াসির ইবনে আখতাব, দুইজনই গেলেন। কিভাবে গেলেন? মুকাল্লিসাইন, রাতের অন্ধকারে, প্রকাশ্যভাবে যান না, রাতের অন্ধকারে গিয়ে খোঁজ খবর নিতে গেলেন, এই নবী কি না, নবী হলে কি সত্য নবী না, কোনটা কি ঘটনা। এরপরে ওনারা সারা রাত দেখলেন, সারা দিনও থাকলেন ওখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজার্ভ করলেন। এরপরে পরের দিন সন্ধ্যায় আসলেন, মানে মুকাল্লিসাইন বলতে অর্থাৎ রাতের শেষ অংশে গিয়েছিলেন আর কি, ভোর রাতের আগে গিয়েছিলেন, শেষ রাতে। আর সারাদিন থেকে সন্ধ্যাবেলা সূর্য ডুবার সময় বাড়িতে আসলেন। এমন ভাবে ঢুকলেন, দেখি যে দুইজনেই এত টায়ার্ড হয়ে গেছেন, হাঁটতে পারেন না, মন মেজাজ খুব খারাপ, বিমর্ষ চেহারায় ঢুকলেন। আস্তে আস্তে হাসতে টায়ার্ড হয়ে আমরা দুইজনকে দেখেই আমি দৌড়ে আসলাম তাদের কাছে, যে তারা আমাকে দুইজনে কোলে নেওয়ার জন্য টানাটানি করবেন। কিন্তু দেখি যে একজনও করে নিচ্ছেন, জিজ্ঞাসা করেন না কিছু, আমার দিকে তাকাইলেন না। আর খুব দুশ্চিন্তা আমি ওনাদের দুইজনের চেহারা লক্ষ্য করলাম। তারপরে তিনি বলেন, আমি শুনলাম আমার চাচা আব্বাকে বলে, আহু আহু, আসলে ওই লোক নাকি যার তিনি নবী হওয়ার কথা? আমার আব্বা বলেন, নাম আল্লাহ, আল্লাহর কসম, এইটাই ওই লোক। আপনি সত্যি চিনেছেন? আপনি সত্যি কনফার্ম করছেন উনি সেই লোক? বলে না, অবশ্যই। এখন যদি সেই তো সত্যি হবো, এখন আপনি তার ব্যাপারে কি চিন্তা করছেন? আপনার চিন্তা করুন। যতদিন বেঁচে আছি আল্লাহর কসম তার দুশমনি ছাড়া আর কোনো চিন্তা আমি করছি না।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে ইসলামের দুশমনী এই জমানা যা চলছে, সবাই কি না বুঝে দুশমনী করে? এই জন্যই করে যে ইসলাম কিছুতেই গ্রহণ করা যাবে না। মানুষের খাহিসাতে নাফসানি, মানুষের দুনিয়া, যশ, খ্যাতি, টাকা পয়সা, ক্ষমতা, সব কিছু হাতের মধ্যে পাওয়া, এগুলো যে মজা লেগেছে, এই মজা ছেড়ে দিতে হবে ইসলাম কবুল করবে। ইসলাম দুনিয়াতে এসে গেলে কাজে সারা দুনিয়ার শক্তিগুলোর উদ্দেশ্যে ইসলাম থাকা। তবে এই ইতিহাসটা অনেক পুরনো, আমরা আমাদের জমানার ইতিহাস দেখে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। যুগে যুগে একই ঘটনা হয়েছে, তাই না? তো এরপরে আসে যে তাদের দুশ্মনী কিভাবে প্রথমে গোপনে গোপনে ছিল, এবারে আস্তে আস্তে তাদের দুশ্মনী প্রকাশ্য হতে যাচ্ছে। সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো। আমাদের দিলে যে একটা জরুরি প্রশ্ন হলে নিতে পারি এই প্রসঙ্গে, বাকি অন্য কোনো প্রশ্ন করে নেব। হ্যাঁ, পরে আসবে সেটা। হ্যাঁ, জি। আমাদের মাঝে তো এরকম একটা আছে, যেমন আমরা নতুন কিছু যদি শুনি তাহলে আমরা ওইটা মানতে চাই না। ইহুদিদের খাসলতটাকে আমাদের মধ্যে চলে আসছে এরকম কিছু। ভাই বলছেন যে আমরাও যখন দেখি যে দিনের উপরে থেকেও যেটা দেখে আসছি, শুনে আসছি, হয়তো কিছু ভুল কিছু শুদ্ধ, কিন্তু যখন কোনো সহি কথা নতুন করে শুনি আমরা তো বিশ্বাস করতে পারি না, কিছুতে বিশ্বাস করি। এই ওদের খাসলত কিছু আমাদের ভিতরে ঢুকলো কিনা? তা তো কিছু ঢুকবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পূর্ব জামানার ওই তাদের ইহুদি নাসারাদের অনেক কিছু ঢুকে যাবে, অনেক কিছু তোমাদের ভিতরে প্রবেশ করতে থাকবে। আল্লাহ তাআলা এই হালত থেকে আমাদেরকে মাফ করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।